মাত্র 250 টাকা দিয়ে এত সুন্দর সুন্দর সোয়েটার কোথায় পাবা, সাথে কাঠগোলাপ ফুল আর ঢাকার মধ্যে যেন এক টুকরো বিদেশ। কোথায় গিয়ে দেখলাম তাই থাকছে আজকের ব্লগে। ঢাকায় কিছু কিছু জায়গা আছে এতই সুন্দর, একদম বিদেশি একটা ফিল দেয়। কিছু কিছু জায়গা এতই জ্যাম, মানে কি আর বলবো, জ্যাম ছাড়া তো ঢাকার রাস্তা কল্পনাই করা যায় না। এটা হচ্ছে শীতের সুন্দর একটা সকালের ভাইবস। আর আজকে বলে দিব বনশ্রীতে সেরা বিরিয়ানি কোথায় পেয়ে যাবা তোমরা। জানিং ওয়েদারটা একদম শীত শীত গরম গরম ভাইবস দেয়। শীত লাগলেও দিনে কিন্তু গরম লাগা শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল উঠেই একটা কাজে চলে গিয়েছিলাম। সকাল সকাল বের হয়েও কিন্তু জ্যাম থেকে নিস্তার পাইনি, জ্যামে পড়তেই হয়েছে আমাকে। কিছু খেয়ে বের হয়নি, তাই আমি একটা ক্রিম রোল কিনে নিয়েছিলাম। ছোটবেলা থেকে ক্রিম রোল গুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ক্রিম থাকে, সেটাই আমি বেছে নিই। ঢাকার মধ্যে যে বিদেশি প্লেসটার কথা বলেছি সেটা হচ্ছে আর কোনো কিছুই না, সেটা হচ্ছে আমাদের হাতিঝিল। আর দেখো কত যে সুন্দর লাগতেছে বোট গুলা এখান থেকে। হাতিঝিলে বোটে করে পার হতে মাত্র 20 টাকা খরচ হয়। যখন নতুন নতুন হাতিঝিলটা হয়েছিল তখন এই বোট গুলো ছিল আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম। আমরা এখানে ঘোরার জন্য শুধু 20 টাকা খরচ করতাম। কত যে এই বোট গুলোতে ঘুরেছি শুধুমাত্র 20 টাকা খরচ করে ভাই বোনদেরকে নিয়ে। এখন কিন্তু এটাতে সবসময় চাকরিজীবী মানুষের উঠে। সূর্যটা মনে হয় আমাকে খেয়েই ফেলবে, এমন ভাবে আমার দিকে তাকায় আছে, কি আর বলবো। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করে ঘর থেকে বের হয়েছি। এটা কিন্তু একদমই গ্রামের একটা ফিল নিয়ে আসে যখন আমি এই বোটটাতে উঠি। খুবই সুন্দর লাগে, ভালো লাগে। দেখো পানিগুলো কত সুন্দর লাগতেছে, যদিও পানিগুলো অনেক বেশি ময়লা। আমি তো একদম মুখ চুপ কালো করে বসে আছি, কারণ রোদটা পুরাই আমার চেহারার মধ্যে পড়তেছিল আর আমার অনেক বেশি গরম লাগতেছিল। হাতিঝিলে এই বোটগুলোকে ওয়াটার বাস বলা হয়, কারণ পানির মধ্যে বাসের মতো চলাচল করা যায়, তাই তো এটাকে ওয়াটার বাস বলা হয়। ওই যে দেখতেছো সেন্টারটা, এখানে কিন্তু কনসার্ট হয়। যখন কোনো কনসার্ট হয় তখন কিন্তু সেখানেই হয়। তার মতো একটা গিঞ্জি এলাকা এরকম একটা নদীর উপরে ওয়াটার বাস পাওয়া অনেক বেশি মুশকিল। আমার বাসা থেকে হাতিঝিলটা অনেক বেশি কাছে, তাই আমি এখানেই ঘুরতে আসি মোস্ট অফ দ্য টাইম। হাতিঝিলের ইতিহাস অনুযায়ী এই নামটি এসেছে ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশদের শাসন আমলে হাতিদের জন্য এই এলাকাটি ঝিল হিসেবে ব্যবহৃত। তখনকার সময় হাতিদের পিলখানা থেকে হাতিদেরকে নিয়ে আসা হতো হাতির ঝিলে গোসল করানোর জন্য। হাতিদেরকে এখানে গোসল করানো হতো বলেই এই জায়গাটার নাম হয়ে গিয়েছিল হাতির ঝিল। আর 2013 সালে কিন্তু এই হাতির ঝিল উদ্বোধন করা হয়েছিল। কথা বলতে বলতেই কিন্তু আমি একদম হাতির ঝিল পার হয়ে পুলিশ প্লাজা চলে এসেছি, যেটা গুলশানের পাশে অবস্থিত। আর এই ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার বোট গুলোকে কিন্তু একদম বিদেশি বোটদের মতো দেখা যায়, তাই না? এই ভিডিওটা করেছি আমি ঠিক সকাল 10টার দিকে, আর সকাল 10টায় দেখো কত রোদ ঝলমল করতেছে। দিনের বেলা হাতির ঝিলকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। সেখানে কিন্তু পানির ফোয়ারাও আছে যেগুলো লাইটিং করা। হাতির ঝিলের কিনারা বেয়ে কিন্তু ছোট ছোট রেস্টুরেন্ট আছে, আর এগুলোতে দাম এত বেশি, মানে একটা প্লেট ফুচকার দামই ছিল 150 টাকা বা 180 টাকা করে। যখনই হাতির ঝিলে ঘুরতে যেতাম তখনই রেস্টুরেন্ট গুলোতে খেতে বসতাম, আর তখনই গলা কাটা দাম নিয়ে নিত। এই সে পুলিশ প্লাজা, যেখানে তোমরা অনেক বেশি লাইভ দেখো কাপড় চোপড়ের অনেক বড় বড় বিক্রেতাদের দোকান কিন্তু এই পুলিশ প্লাজাতে আছে। পুলিশ প্লাজার অপোজিটে গুলশান পার্কের সামনেই তোমরা কিছু ভ্যানের পেয়ে যাবে এত সুন্দর সুন্দর সোয়েটার, যেগুলোর প্রাইস 250 থেকে 300 200 এরকম করে হচ্ছে। যেহেতু এলাকাটা অনেক ভালো, তাই এখানে সোয়েটার গুলো অনেক বেশি ভালো ছিল, আর দামও কিন্তু কম দামের মধ্যে ছিল। বাসায় ফেরার সময় আমি এই হাতিঝিলে চক্রাকার বাসে করেই বাসায় ফিরেছি। এই চক্রাকার বাসটা শুধু তোমরা হাতিঝিলে দেখতে পাবে। রামপুরা ব্রিজে এই কাঠগোলাপ গুলো চেয়েছে একদম 50 টাকা করে। আমি তো ভিডিওই করতে পারিনি, খুব রাগ করতেছিল সেই মহিলাটা। বাসায় ফেরার সময় আম্মুর জন্য আল্লাহর দানে সেই ভাইরাল বিরিয়ানি নিয়ে আসছিলাম। আল্লাহর দান বিরিয়ানিটি কিন্তু সি ব্লক রোড 5-এ তোমরা পেয়ে যাবা। আর এখানে বিরিয়ানি অনেক বেশি মজা। মানুষ 4 জন, আর আমি বিরিয়ানি নিয়েছি 1 প্যাকেট। আর এই 1 প্যাকেট বিরিয়ানিকে আমি 4 জনকে খাওয়াবো কিভাবে সেটাই থাকবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।